নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দীঘাতে আমাদের চতুর্থ দিন। সকালের জলখাবার ও দুপুরের ভাত তরকারি সবই হয়ে গেছে। এই আজকেই আমরা সবাই মিলে বেরোচ্ছি সমুদ্রে যাওয়ার জন্য। তবে নিউ দীঘায় সমুদ্রে নামবো না, অনেক উঁচুতে জল, তাই আমরা সবাই মিলে যাচ্ছি উদয়পুরে। ওখানেও একটু বাচ্চারা খেলতে পারবে আর আমরাও একটুখানি ওখানে জলে নামতে পারবো, তাই ওখানেই যাচ্ছি। এই যে চলে এসেছি উদয়পুরে। এখানেও আছে প্রচুর লোকজন, প্রচুর মানুষ এখানে আছে, ভালোই ভিড় আছে এখানে। এখানেই কিছুক্ষণ সময় কাটাবো সবাই মিলে। উদয়পুর থেকে চলে এসে তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে, ডিমের ঝোল ভাত হয়েছিল আজকে দুপুরের রান্না, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের সময় করে আমরা সবাই মিলে বেরোচ্ছি দীঘার সায়েন্স সিটিতে। আমরা এর আগে 5-6বার দীঘায় এসেছি, তবে কখনো দীঘার সায়েন্স সিটিতে আসিনি। এই প্রথমবার আসছি দীঘার সায়েন্স সিটিতে। এত ভালো লাগলো ভিতরটা যে কি বলবো। এই যে এটাই হলো দীঘার সায়েন্স সিটি। টিকিট কাটা হচ্ছে। খুব মজা হয়েছিল এর ভিতরে, অনেকটা সময় কাটানো গেছিল, পুরো সন্ধে হয়ে গেছিল আমাদের এখান থেকে বেরোতে। এত সুন্দর ভিতরটা, এত কিছু দেখার আছে যে কি বলবো। খুব ভালো লেগেছে এর ভিতরটায় ঢুকে। অনেক কিছু দেখার মতো জিনিস আছে, বাচ্চাদেরও অনেক কিছু দেখার জিনিস আছে। চিন্টু দেখে না, আমরা যে ভাবি ত্রিশুল লাগানো, যে ত্রিশুল সায়েন্স সিটির ভিতরটা অনেক কিছু দেখা হলো। তারপরে আমরা চলে এসেছি 3D শো দেখতে। এখানে ওই কিছুক্ষণ ছাড়া ছাড়া 20-25 মিনিট পর পর শো শুরু হয়। একটা শো শেষ হয়েছে, আবার আমরা অপেক্ষা করছি, আমরা এবার যাব। আমাদের টিকিট কাটা আছে, তাই আমরা বাইরেটা অপেক্ষা করছি 3D শো দেখার জন্য। এখানে হলো স্ক্রিন টাচ করে অনেক কিছু কাজ হচ্ছে, ঘোরানো যাচ্ছে, স্ক্রিন টাচ করছে। এই যে আমরা চলে এসেছি ভিতরটা। আমরা একদম সবাই মিলে পিছনে বসেছি। তারপরে শো শেষ হয়ে যাওয়ার পরে আবার সবাই মিলে বাইরেটাই যাচ্ছি, আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো সব দেখবো। এখানে দেখা যাচ্ছিল কত সালে কোন টাকাটা কীরকম দেখতে ছিল, সেটাই দেখা যাবে। সৃজন সেটাই দেখছিল যে কোন সালে কোন টাকাটা কীরকম দেখতে ছিল, সেটাই দেখছে।
এখানে ভালো করে দেখো, এমনি দেখছি রাজার ছবিটা সাদা, আর যখন সেটা কাঁচ দিয়ে দেখছি তখন রঙিন হয়ে যাচ্ছে। এখানের আয়নাটা তো বেশ মজার। যখন আয়নার সামনে আসছি তখন নিজেকে দেখা যাচ্ছে, আয়নার কাছ থেকে সরে গেলেই এরকম কার্টুনের ছবি চলে আসছে। আরও একটা আয়না দেখো, একটা মানুষকে কতগুলো দেখাচ্ছে, কত ধরনের যে আয়না আছে যে কি বলবো, এত মজা লাগছিল ভিতরটায় ঢুকে। সবাই মিলে কত ছবি তোলা, ভিডিও করা, কত কি হচ্ছিল। না ভিতরে গেলে, সায়েন্স সিটির ভিতরটায় না গেলে বোঝা যাবে না যে কত সুন্দর ভিতরটা, কত মজা হচ্ছিল। দেখে শেষ করা যাবে না, এতই সমস্ত জিনিসপত্র আছে, কত ধরনের আয়না আছে। সবাইকে অনেক দাঁড়াও দাঁড়াও। এখানটা দেখো কত সুন্দর মজার ব্যাপার, কয়েকটা ফল দেওয়া আছে আর শুধু মুখটা বের করা যাবে, বডিটা ভিতরে ঢুকে রয়েছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। বেশ মজা হচ্ছিল। অপোজিট সাইড। ভিতরটায় এতই সব কিছু আছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই বুঝে উঠতে পারা যাচ্ছে না। একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি। আর এটা দেখো ভুল ভুলাইয়া, এর ভিতরে এত আয়না দেওয়া আছে যে কোনটা আসল রাস্তার কোনটা আয়না সেটাই বোঝা মুশকিল। ভিতরে ঢুকে গেলে খুব মজা হচ্ছিল যে কোনটা আয়না আর কোনটা আসল রাস্তা সেটা বুঝেই তোমাকে ঢুকতে হবে ও বেরোতে হবে। এই আয়নাটা দেখো ভালো করে, যখন দূরে আছি তখন মানুষটাকে উল্টো দেখাচ্ছে, আর যত সামনে যাচ্ছি তত সোজা হয়ে যাবে। কী যে মজা হচ্ছিল বলে বোঝানোর নয়, নিজেরাই হেসে অস্থির হয়ে যাচ্ছি এরকম কাণ্ড দেখে। আবার দূরে গেলে আবার উল্টো হয়ে যাচ্ছি, পাশের আয়নাটা একটা মানুষকে মোটা দেখাবে। আর এখানে এই যে টিভিতে হার্দিক খেলা করছে, ওর ছবিটাই উঠে এসছে, বলগুলো ওখানে রয়েছে কিন্তু ও যেরকম নড়াচড়া করছে ওর ছবিটাই সেরকম টিভিতে দেখাচ্ছে। ও তো খুব মজা পাচ্ছে বিষয়টাকে, নিজেকেই টিভিতে দেখা যাচ্ছে। আদিম মানুষ
তো বাড়িতে চুরি করে। এখানে আদিম মানুষের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। মানুষ আগে কীরকম ছিল, কীরকমভাবে জীবনযাপন করতো সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। যে আস্তে আস্তে মানুষের কীরকম পরিবর্তন হয়েছে, তবে সোজা হয়ে দাঁড়াতে পেরেছে, সেটাই কিছুটা দৃশ্য। দেখতে খুব ভালো লাগছে। এগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি, সেগুলো দেখছি, খুব ভালো লাগছে। এখানে মরা সাপ, মাছ, ইঁদুর, পাখি এগুলোকে রাখা আছে, সেগুলোই দেখছি। অনেক ধরনের জীবজন্তু, সরীসৃপ প্রাণী সব কিছুই রাখা আছে। এখানে দেখো কত ধরনের শাঁখ হয়, কাঁচের মধ্যে রাখা আছে অনেক রকমের শাঁখ। তারপরে আমরা আসি ওই তারামণ্ডলটাকে দেখতে। সেটার পরে আমরা এবার বাইরে বেরোই এবং বাড়ি যাব বলে রেডি হচ্ছি। তখনই আসে বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা করছি, বৃষ্টিটা একটু কমে গেলে বেরোবো। তারপরে সবাই মিলে চলছে আড্ডা। যেহেতু রাত্রিরেও রান্না হয়ে গেছিলো, কারণ আজকে সকাল পর্যন্তই রান্নাঘরটা বুক ছিল, তাই সকালেই সমস্ত রান্না হয়ে গেছিলো এবং পঞ্চম দিনে আমরা বাড়ি আসবো বলে রেডি হই। ওই দিন সকালেই একদম বেরোই বাড়ি আসার উদ্দেশ্যে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো।